নায়ক মান্না মারা যাওয়ার পর শাকিব খানের সাথে সাথে আরো একজন নায়কের কিন্তু উঠে আসার কথা ছিল। মানে সমস্ত অডিয়েন্সের মধ্যমণি হওয়ার কথা ছিল, সেই নায়কের নাম হচ্ছে কিন্তু আমিন খান। আপনি যদি দেখেন 2006 থেকে ওই যে সময়টা, তখন কিন্তু বাংলাদেশে অ্যাকশন সিনেমা খুব চলতো। যখন মান্না মারা যায় তখন সিনেমাটা কোথাও গিয়ে রোমান্টিক জনরায় পরিণত হয়, যার কারণে তখন শাকিব খান একা রাজত্ব শুরু করে। আমিন খান ধীরে ধীরে সিনেমা থেকে সরে যেতে শুরু করে। এখন এতদিন পরে যেহেতু শাবনূর সিনেমা করছে, শাকিব খান সিনেমা করছে, এবং শাকিব খান ছাড়া আপনি যদি দেখেন বাংলাদেশের কোনো নায়কের কিন্তু সেরকম রেডি অডিয়েন্স নেই যেটা শাকিব খানের রয়েছে। তো এই যে শাকিব খানের পরে আর কোনো নায়কের রেডি অডিয়েন্স নেই, এটার মধ্যে আপনি দেখেন আমিন খানের কিন্তু সেই অডিয়েন্সটা রয়েছে। আমার এখনো মনে আছে যখন মান্না মারা যায়, তখন গ্রামগঞ্জের দোকানে যখন অ্যাকশন সিনেমা চলতো, আমিন খানের সিনেমা চলতো, তখন কিন্তু মানুষ বলতো মান্নার পরে অ্যাকশন সিনেমার যদি কোনো নায়ক হয় সেটা হচ্ছে আমিন খান। আমার মনে হয় আমিন খানকে ঠিকঠাক মতো ব্যবহার করা হচ্ছে না। অনেক আগে থেকেই সে কিন্তু সিনেমা করা বাদ দিয়েছে, সে সিনেমা করা বাদ দিয়েছে এটা নয় সে সিনেমা করছে না। আসলে মোট কথা হচ্ছে সিনেমা হচ্ছে না, তাকে কেউ কাস্ট করছে না। আপনি দেখেন, আপনি আমিন খানের এখনো ফিজিক্স দেখেন, আর যত আগের নায়ক রয়েছে রিয়াজ, ফেরদৌস, তাদের থেকে আপনি আমিন খানের লুকসটা দেখেন, হাইটটা দেখেন, তার মধ্যে এখনো কিন্তু সেই হিরো ম্যাটেরিয়ালটা রয়েছে। এমন যদি হয় একটা অ্যাকশন ধর্মী ক্যারেক্টার প্রধান সিনেমা হয়, সেখানে কিন্তু আমিন খান খুব ভালো কাজ করবে। তাছাড়াও আমি হিরোরিজমের কথা বাদে দিলাম, আপনি যদি বলিউডের দিকে দেখেন, সাউথ ইন্ডাস্ট্রির দিকে দেখেন, তাহলে যারা একটা সময় নায়কের ভূমিকায় কাজ করত কিন্তু এখন যুগটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু তারা কিন্তু অনেকেই ভিলেন হিসেবে বা মেন ক্যারেক্টার হিসেবে বা ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে সিনেমায় কাজ করছে। আপনি দেখেন অ্যানিমাল সিনেমায় ববি দেওয়াল কতটা প্রশংসিত হয়েছে, এবং এটা আলোচনায় আসার আরেকটা কারণ কিন্তু ববি দেওয়াল ছিল। তো এখন শাকিব খানের বিপরীতে যদি আমরা আমিন খানকে কোনো সিনেমায় কাস্ট করি, বা যেহেতু শাবনূর কাজ করছে, শাবনূরের বিপরীতে যদি আমিন খানকে কাস্ট করা হয়, সেটা কিন্তু অনেক বেটার হবে এবং ওই সিনেমার একটা হিউজ কিন্তু হাইপ ক্রিয়েট হবে। এটা কিন্তু ফ্যাক্ট। আমিন খানের এখনো সেই ফেস ভ্যালুটা রয়েছে, এখনো সেই অডিয়েন্সটা রয়েছে যারা আগে সিনেমা দেখতো, অ্যাকশন সিনেমা দেখতো। মান্না মারা যাওয়ার পর তারা সিনেমা দেখা বন্ধ করে দিয়েছে, সেই যে অডিয়েন্সগুলো তারা কিন্তু আমিন খানকে এখনো চেনে, এখনো কিন্তু আমিন খানের ভক্ত রয়েছে। সে যদি সিনেমা করে এরকম অ্যাকশন ধর্মী, একদম পাওয়ার প্যাক অ্যাকশন সিনেমায় ভিলেন চরিত্রে, সেটা কিন্তু দুর্দান্ত কিছু একটা হতে পারে, কারণ তার লুকস এখনো দুর্দান্ত। আপনি কলকাতার যিশু সেনগুপ্তকে দেখুন, আমিন খানকে কোনো দিক থেকে আপনার যিশু সেনগুপ্তর থেকে কম মনে হবে না। সে কিন্তু তামিল, তেলেগু বা সাউথ ইন্ডাস্ট্রিতে গিয়ে সমানে ভিলেনের ক্যারেক্টার করছে, খুব ভালো ভালো পাওয়ারফুল ভিলেন ক্যারেক্টার করছে। ইভেন সে কলকাতায় এখন নতুন একটা যাত্রা শুরু করেছে দেবের খাদান সিনেমার মাধ্যমে। আমার মনে হয় আমিন খানকে এই সুযোগটা দেওয়া উচিত, তাকে যথাযথ মূল্যায়ন করা উচিত, যেহেতু তার চারণেসটা এখনো রয়েছে, সে এখনো আগের মতো অভিনয় করতে পারবে। তার কথা বলার ধরন, তার লুকস দুর্দান্ত। রিসেন্টলি তাকে শিল্পী সমিতির একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম, আমার দেখে খুবই ভালো লেগেছিল। তখনই মনে হয়েছিল এই ভিডিওটা করা উচিত, আমিন খানকে নিয়ে কিছু বলা উচিত, কারণ বাংলার অডিয়েন্স আমিন খানকে ভাই ভুলেই যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, তারা নির্মাতা রয়েছে, তারা প্রযোজক রয়েছে, তারা এই জিনিসগুলো নিয়ে ভাবছে না। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে সমস্ত যারা এই সিনেমা রিলেটেড কাজ করে তাদের কথা বলা উচিত। তো এটা বলা ছিল গাইস। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনাদের কি মনে হয় আমিন খানকে কি আদৌ বাংলা সিনেমায় ব্যবহার করা উচিত কিনা, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই।